আমরা চলে আসছি আমাদের অনুশীলনী 4.4.1 সূচক এবং লগারিদমের আরেকটা ক্লাস নিয়ে। আমরা আমাদের গত ক্লাসে অনুশীলনী 4.1 নবম দশম শ্রেণীর গণিত বই সূচক এবং লগারিদমের 20 নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছি। এই দুইটা ছিল আমাদের গত ক্লাসের ম্যাথ। আমরা গত ক্লাসে 5টা কি 6টা ম্যাথ করাইছিলাম, তার মধ্যে 19 এবং 20 নাম্বার ম্যাথ ছিল লাস্ট ম্যাথ। আমরা আজকে বলছিলাম যে 4.1-এর বাকি যে দুইটা সৃজনশীল আছে ওগুলো আজকের ক্লাসে করাই দিব। তো এটা হচ্ছে আমাদের সৃজনশীল নাম্বার 21। আমাদের পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান এক্স টু দি পাওয়ার সি হলে এই তিনটা করতে বলছে। তাহলে আমরা যদি এখন ক নাম্বারের হিসাব করি, তাহলে আমাদের বলছে পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করতে। বি সি আর সি এ তো ঠিক আছে, কিন্তু পি এর জায়গায় আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ। তাহলে আমরা পি এর জায়গায় বসাবো এক্স টু দি পাওয়ার এ, তার উপরে দেওয়া আছে বি সি। আর হচ্ছে কিউর জায়গায় দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি, তার উপরে দেওয়া আছে মাইনাস সি এ। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এটা হবে এক্স টু দি পাওয়ার এ বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ বি সি। দুটোটা গুণ আকারে আছে, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তার মানে এক্স টু দি পাওয়ার এ বি সি মাইনাস এ বি সি। পাওয়ার দুটোটা সেম, ওই জন্য কাটাকাটি করলে 0। কোনো কিছুর উপর 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত? ম্যাথের অ্যান্সার হচ্ছে 1। আমাদের ক নাম্বার ম্যাথটা শেষ। এবার যদি আমরা খ নাম্বার ম্যাথের কথা চিন্তা করি, তাহলে খ নাম্বার ম্যাথে বলছে পি বাই কিউ, এটার উপর পাওয়ার আছে এ প্লাস বি ইন্টু কিউ বাই আর, এটার উপরে পাওয়ার আছে বি প্লাস সি ডিভাইডেড বাই 2rp, এটার উপরে পাওয়ার আছে এ মাইনাস সি। এটার মান নির্ণয় করতে পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান এক্স টু দি পাওয়ার বি, কিউ সমান এক্স টু দি পাওয়ার বি, আর সমান এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই 2। আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ। তাহলে আমরা এখানের মধ্যে আমাদের পি কিউ আর আর পি দিয়ে প্রশ্ন দেওয়া ছিল, আমাদের এখানে যে মান দেওয়া আছে সেগুলোর মাধ্যমে আমরা পি কিউকে এক্স এর মধ্যে কনভার্ট করছি। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এক্স উপরে আর নিচে ভাগ আকারে আছে, ওই জন্য আমরা এখানে পাওয়ার বিয়োগ করব। এটা এখানে কি আছে? এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, ভাগ আকারে আছে, ওই জন্য আমরা পাওয়ার বিয়োগ করব। এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি, এখানে ভাগ আকারে আছে, ওই জন্য আমরা পাওয়ার বিয়োগ করব। আর এখানে এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ গুণ আকারে আছে। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এখানে ভাগ আকারে আছে, ওই জন্য আমরা পাওয়ার বিয়োগ করব। আর এখানে গুণ আকারে আছে, ওই জন্য আমরা পাওয়ার যোগ করব। আমরা এখানে যদি দেখি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এক্স টু দি পাওয়ার এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে এই দুইটা গুণ আকারে আছে, আর আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। আমরা এটাকে প্রথমে যেহেতু ভাগ আকারে আছে, ওই জন্য আমরা ভাগ আকারে লিখছি, লেখার পরে আবার 1/2টাকে আমরা আলাদা করে বাইরে নিয়ে আসছি।
এখানে এটা ভাগ আকারে আছে, আর আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হয়। এখানে এক্স এর উপরে পাওয়ারগুলো একটা আর একটার বিপরীত, ওই জন্য কাটাকাটি করলে পাওয়ারে 0 চলে আসবে। আর আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমাদেরকে যে বলছিল ওটার মান নির্ণয় করতে, ওটার মান নির্ণয়ের মান হবে হাফ। তাহলে আমরা আমাদের পিছনের পেজে যে সৃজনশীলটা করছিলাম ওইটার ক আর খ করাইছি। এখানে আমরা গ নাম্বার ম্যাথ করব। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে এটা সমান 1, ওটা আমাদের দেখাতে। তো আমি 1টা আর লিখি নাই, এমনিতে প্রশ্নটা লিখছি। আর আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ সমান পি, এক্স টু দি পাওয়ার বি সমান কিউ। তাহলে আমরা পি আর কিউ এর জায়গায় মানগুলো বসাই দিব। এক্স টু দি পাওয়ার বি সমান কিউ, এক্স টু দি পাওয়ার সি সমান আর, এক্স টু দি পাওয়ার সি সমান আর, এক্স টু দি পাওয়ার এ সমান পি। তাহলে এখানে এই দুইটা বিয়োগ আকারে আছে, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই দুইটা ভাগ আকারে আছে, আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, হ্যাঁ এগুলো ভাগ আকারে আছে, ওই জন্য এখানে পাওয়ারে বিয়োগ হবে। এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা একটা সূত্র জানি যে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক এখানে সেম বি কিউব মাইনাস সি কিউবের সূত্র হবে বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আর এখানে সি কিউব মাইনাস এ কিউবের সূত্র হবে সি সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এগুলো এখানে তিনটা গুণ আকারে আছে, আর আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব। এখানে এক্স এর উপরে পাওয়ারগুলো একটা আরেকটার বিপরীত, কাটাকাটি করলে 0 চলে আসবে। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের গ নাম্বার ম্যাথে বলছিল এটা সমান যে আমাদের 1 আসবে সেটা দেখাতে। তাহলে আমরা ক্যালকুলেশন করে এটা সমান 1 নিয়ে আসছি। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার মিলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 22 নাম্বার ম্যাথ। আমাদের 22 নাম্বার ম্যাথে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, দিয়ে এই তিনটা ম্যাথ করতে বলছে। তাহলে আমরা যদি প্রথমে এক্স এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের দেওয়া আছে এক্স এর মান নির্ণয় করো। এক্স ইজ ইকুয়াল টু 2a মাইনাস 1, 2a ইনভার্স 1, 3b ইনভার্স 1, তার উপরে হোল ইনভার্স 1। তো এটাকে আমরা সাজায় লিখলে এরকম লিখতে পারি 1/a 1/b, তার উপরে আছে ইনভার্স 1, 2/a প্লাস 3/b ইনভার্স 1। এখানে যদি ক্যালকুলেশন করে এ বি 2b প্লাস 3a, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 1/সামথিং মানে হচ্ছে এটা উল্টে যায়, অর্থাৎ 1/ দিয়ে কোনো কিছু থাকলে এটা উল্টে যায়, মানে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে চলে আসে। তাহলে আমাদের যে বলছিল এক্স এর মান নির্ণয় করো, এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে এটা, আমরা এখানে এক্স এর মান পাইছি কত, এক্স সমান 3a প্লাস 2b, এ বি ডিভাইডেড বাই 3a প্লাস 2b। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।
আমরা আমাদের বাকি দুইটা ম্যাথ নেক্সট ক্লাসে করব। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই।